মোহাম্মদ আব্দুল হান্নান ভুইয়া নামক এক ভাই তিনি প্রশ্ন করেছেন, জানতে চাচ্ছেন রোজার ফিদিয়ার কথা তো কোরআনুল কারীমে সরাসরি উল্লেখ আছে, কিন্তু নামাজের ফিদিয়ার কথা কোথায় আছে? কিসের ভিত্তিতে উলামায়ে কেরাম ফিদিয়া আদায়ের কথা বলে থাকেন? জানালে উপকৃত হতাম। প্রিয় দর্শক, এটি আমরা জানি যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে এ অবস্থায় যে তার উপর অনাদায়ী ফরজ বিধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামী শরীয়তের বিধান নামাজ তার উপর রয়ে গেল। এ অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রে তার নামাজের কি বিধান বা তার নামাজের জন্য সেখানে কি করণীয়? প্রথম কথা তো হলো নামাজ, রোজা, হজ এবং যাকাত প্রতিটি বিধান একজন মুমিনের জন্য অবশ্য পালনীয় এবং যার উপর যে বিধান ফরজ হয় সে বিধান তাকে পালন করতেই হবে, এটি তার জন্য অবশ্য কর্তব্য। এর মধ্যে রোজা এবং হজ এই দুটি বিধান যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় পালন না করে বা পালন করতে না পারে, সেক্ষেত্রে রোজা এবং হজের জন্য একেবারে বিধিবদ্ধ বিধান রয়েছে। হজের জন্য যে তার সম্পদ থেকে তার পক্ষ থেকে বদলি হজ করতে হবে, বদলি হজের সে ওসিয়ত করে যেতে হবে তাকে। ঠিক তদ্রূপ যদি রোজা রাখতে না পারে তাহলে তার প্রতিটি রোজার জন্য নিসফে সা অর্থাৎ একটি সাদাকাতুল ফিতর সমপরিমাণ ফিদিয়া আদায় করতে হবে। যাকাত যদি কারো অনাদায়ী থেকে যায় তাহলে সেটা অবশ্যই সে ওসিয়ত করুক বা না করুক, তার সম্পদ থেকে দরিদ্রদের মধ্যে এবং যাকাতের মাসরাফের মধ্যে যাকাত পরিমাণ টাকা যাকাত আদায় করে দিতে হয়। তো ইসলামের এই তিনটি বিধান নিয়ে কোনো দ্বিমতের অবকাশ নেই। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তার উপর নামাজ ফরজ হওয়ার পর নামাজগুলো যদি তার অনাদায়ী থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কি করণীয়? তো তার জীবদ্দশায় করণীয় হলো ইসলাম গ্রহণ করার পর থেকে তার যত নামাজ তার জন্য কাজা হয়ে গিয়েছে, ছুটে গিয়েছে, সকল নামাজগুলো তাকে আদায় করতে হবে, কাজা আদায় করে নিতে হবে এবং সেটা যত দ্রুত সম্ভব করে নিতে হবে তাকে। এবং সে অনেক মানুষ এমন থাকে, অনেক ভাই বোনেরা যারা জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত নামাজ আদায় করেনি, পরবর্তীতে তাদের সম্বিত ফিরেছে, তাদের প্রায়শ্চিত্তের মানসিকতা জাগ্রত হয়েছে, তখন আখিরাতের ভয় এবং মৃত্যুর ভয় জাগ্রত হওয়ার পর এখন সেই অতীতের যেই প্রায়শ্চিত্তগুলো সে করতে চায়, তাহলে সেক্ষেত্রে তাকে অতীতের নামাজগুলো কাজা করতে হবে এবং যতটা দ্রুত সম্ভব কাজা করে নিতে হবে, চেষ্টা করতে থাকতে হবে। ইত্যবসরে যদি সে কাজা নামাজ শেষ করতে না পারে, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে অথবা সে অসুস্থ হয়ে পড়ে, কাজা নামাজ আদায় করার মতো তার সামর্থ্য না থাকে, এই ধরনের কোনো পরিস্থিতি যদি তার জন্য তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে কি করবে? তাহলে সেক্ষেত্রে তার জন্য করণীয় হলো আমাদের ফিকহে হানাফি মতে যে সে ওসিয়ত করে যাবে তার উত্তরাধিকারীদের নিকট। সে তার ছুটে যাওয়া এবং তার যে সকল কাজা নামাজ হয়ে যে সমস্ত নামাজগুলো কাজা রয়ে গেছে সেই সমস্ত কাজা নামাজগুলোর জন্য সে ফিদিয়া দেওয়ার ওসিয়ত করবে। ফিদিয়ার পরিমাণ হলো এক এক ওয়াক্ত নামাজের জন্য এক একটি সাদাকাতুল ফিতর পরিমাণ ফিদিয়া, অর্থাৎ একটি রোজার জন্য যতটুকু ফিদিয়া, এক ওয়াক্ত নামাজের জন্য ততটুকু ফিদিয়া। এবং ফিকহে হানাফি মতে যেহেতু সালাতুল ফিতর এটি ওয়াজিব নামাজ, কাজী সালাতুল ফিতরের জন্য ফিদিয়া আদায় করতে হবে, এটি আবশ্যক একটি নামাজ। সুতরাং প্রতিদিন তাকে প্রতিদিনের হিসাবে 6টি করে ফিদিয়া আদায় করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে নিসফে সা, এক এক ফিদিয়া হলে গম যদি হয় নিসফে সা পরিমাণ গম, তাহলে সেক্ষেত্রে 3 সা পরিমাণ প্রতিদিনের জন্য, অর্থাৎ 6টি ফিদিয়া এক এক দিনে আদায় করতে হয়। 5 ওয়াক্তের জন্য 5টি এবং ভিতরের নামাজের জন্য আরও একটি ফিদিয়া। এইভাবে এই আদায় করার জন্য ওসিয়ত করে যাওয়া একজন মৃত ব্যক্তির জন্য বা মৃত্যু পথযাত্রী
ব্যক্তির জন্য এটি জরুরি যদি তার উপরে নামাজ কাজা থেকে থাকে তার জিম্মা এবং তার দায়িত্বে। আর যদি সে ওসিয়ত না করে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিসিনদের জন্য তার পক্ষ থেকে তার নামাজের ফিদিয়া আদায় করাটা এটা জরুরি হবে না। তবে হ্যাঁ, তারা যদি নিজেদের পক্ষ থেকে নিজেদের মাইয়েতের রুহের মাগফিরাত কামনায় এবং তার প্রতি সহমর্মী হয়ে নিজেদের সম্পত্তি থেকে, উত্তরাধিকার সম্পত্তি হোক অথবা অন্য সম্পত্তি থেকে হোক, তারা যদি মাইয়েতের ছুটে যাওয়া, রেখে যাওয়া কাজা নামাজগুলোর ফিদিয়া আদায় করে দেয় তাহলে সেটাও তারা করতে পারে। সেটার জন্য আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাইয়েতের এই সালাতের ছুটে যাওয়া সালাতগুলোর গুনাহ আল্লাহ মাফ করলেও করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের আব্দুল হান্নান ভুইয়া ভাইয়ার এই প্রশ্ন এখানে সেটা এটা নয় যে ফিদিয়া কি পরিমাণ দিতে হবে, সেই কথাগুলো আমি আলোচনা করে দিলাম। তার যে প্রশ্ন সেটি হলো যে নামাজের জন্য যে ফিদিয়া আদায় করতে হবে সেটি তো কোরআনের মধ্যে নেই, সেটি কিসের ভিত্তিতে উলামায়ে কেরাম নামাজের ফিদিয়া আদায় করার কথা বলে থাকেন। প্রিয় দর্শক এবং আব্দুল হান্নান ভুইয়া ভাই, রোজার ফিদিয়ার কথা তো কোরআনে পাকের মধ্যে উল্লেখ রয়েছে, তবে নামাজের ফিদিয়ার কথা কোরআনে পাকের কথা উল্লেখ নেই। এমনকি কোনো মরফু হাদিসের মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য ফিদিয়া আদায় করতে বলেছেন এমনটি নেই। তবে নাসাই শরীফের মধ্যে গ্রহণযোগ্য পর্যায়ের সনদের মাধ্যমে বর্ণিত একটি মওকুফ হাদিস, যেটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেই বর্ণনার মধ্যে নামাজ এবং রোজা উভয়টির একসাথে উল্লেখপূর্বক সেখানে ফিদিয়া আদায় করার কথা বলা হয়েছে। সেই থেকেই উলামায়ে কেরাম এই নামাজের ফিদিয়ার কথা বলে থাকেন। তাছাড়া যেহেতু রোজা, হজ, জাকাত এগুলো ছুটে গেলে সেগুলোর জন্য ফিদিয়ার ব্যবস্থা রয়েছে। এমনকি রোজা এটিও নিছক মানুষের দৈহিক ইবাদত, যেমনটি নামাজ মানুষের দৈহিক ইবাদত। সেক্ষেত্রে রোজার ফিদিয়া যেহেতু কোরআনে পাকের মধ্যে উল্লেখ রয়েছে, সেই রোজার ফিদিয়ার উপর কিয়াস এবং ইজতিহাদের মাধ্যমেও উলামায়ে আহনাফ, হানাফি ফিকহের ইমামগণ তারা কোরআনের রোজার বিধানের উপর ইজতিহাদের মাধ্যমে নামাজের ক্ষেত্রে ফিদিয়ার কথা বলে থাকেন। সুতরাং সতর্কতা তো এটাই যে একজন ব্যক্তির যদি নামাজ কাজা হয়ে গিয়ে থাকে, নামাজ কাজা তার জিম্মায় থেকে থাকে, তাহলে সে ওরকম ফিদিয়া আদায় করে দিবে তার পক্ষ থেকে এবং সে ওসিয়ত করে যাবে যেমনটি করা হয়ে থাকে কারো যদি রোজা ছুটে গিয়ে থাকে। তাহলে প্রশ্ন হলো, এই উলামায়ে কেরাম ফিদিয়ার যে কথা বলে থাকেন সেটি হলো কোরআনের আয়াতের উপর ইজতিহাদের মাধ্যমে এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি মওকুফ হাদিসের থেকে তারা এই তথ্যটি ইজতিহাদের মাধ্যমে বর্ণনা করে থাকেন।